আজকের ব্লগটা কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আজকে ব্লগ করার একদম কোনো মনই নেই, কিন্তু ওই যে কাজ করতেই হবে। ব্লগ না করলেও চলবে, কিন্তু ঘরের কাজ না করলে চলবে? চলবে না। তো তোমাদেরকে বলি যে আমার মনটা খারাপের কারণটা কি। চলো তোমাদের দেখাই। এই যে মন খারাপের কারণ হলো, খাঁচাটা দেখে তোমরা কিছু বুঝতে পারছো? কিছু বুঝতে পারছো না, না? ঠিক আছে, আমিই বলে দিই। এই দেখো, খাঁচায় একটা পাখি ছিল, হলো দুটো পাখি। হঠাৎ আজকে সকালবেলা উঠে দেখছি একটা পাখি মানে প্রায় অর্ধেক, তার অবস্থা খুবই শোচনীয়। এরকম তার নখটা দিয়ে এরকম খাঁচাটা খিমচে ধরে রয়েছে। তো ওর বাবা তখন পড়াচ্ছিল, ওর বাবাকে ডাকলাম যে দেখে যাও তো কী অবস্থা। তো ওর বাবা এসে দেখলো মানে সামান্য প্রাণটাকু বেঁচে রয়েছে, প্রায় সে অর্ধমৃত। তো যাই হোক, কিছুক্ষণ ওর বাবা জল দিল, মাথায় জল দিল, একটু মুখে জল দিল, দেওয়ার পর কিছুক্ষণ পর বেঁচে ছিল, তারপরে আর কিছুক্ষণ পর মারা গেল। তো এইটাই হলো আমার মন খারাপের কারণ। হয়তো সবার কাছে এই ফিলিংসটা কিছুই না, অনেকে এটা বুঝবে না। একটা পশু পাখি পুষলেও না তার প্রতি মায়া চলে আসে, জানো তো। তো এখন যখন মারা গেল না, ওর বাবা এটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তো মাটিতে পুঁতে দিল। এরপর যদি তোমরা দেখতে এই পাখিটার অবস্থা, মানে প্রাণপণে খুঁজে যাচ্ছে যে ওর ওর তো সাথী ছিল না এটা, যে কোথায় গেল কোথায় গেল আমার সেই সাথীটা। তাই ভাবছি মানুষের মধ্যে মনুষ্যত্বটা কমে গেছে, কিন্তু এরা দেখো, এরা কত কষ্ট পাচ্ছে। তাই আমারও মনটা না আজকে হঠাৎ করে খারাপ হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মুখ টুক ধুয়েছি, বেশ ভালো যে ব্লগ শুরু করব সুন্দর মুড নিয়ে। হঠাৎ খাঁচার দিকে চোখটা পড়ে গিয়েই মানে এরকম হয়ে গেল। তো যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেল। কি আর করব, যে যাওয়ার সে তো চলে গেছে, তার জন্য তো আর সব কিছু আটকে থাকবে না, সব কিছু নিয়ম মাফিক চলবে। তাই ভাবলাম ব্লগটা শুরুই করি। কি করব, তোমাদের সঙ্গে একটু কথা বলি। তোমরা যারা আমার ব্লগটা দেখছো তারা একটু কমেন্ট করো আমার ব্লগ কেমন লাগছে, তাহলে একটু মনটা খুশি লাগে। হ্যাঁ, আগের থেকে কিছু কিছু মানুষ আমার ব্লগে কমেন্ট করছে, বেশ ভালো লাগছে, এই আর কি। তো আমি না রেগুলার ভিডিও দিতে পারছি না না আমার ইচ্ছাই করছে না। কি হয়েছে বলো তো, ইউটিউবে এখন কি হয়েছে জানি না, সব কিছু তো আমি ইউটিউবের ব্যাপারে বলতে পারবো না, তবে এখন দেখছি ভিউজ একদম ডাউন। শুধু আমার না, আচ্ছা আচ্ছা বড় বড় চ্যানেলেও ভিউজ ডাউন। তো তাদের যেহেতু অনেক লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে না, তাদের মোটামুটি একটা ভিউজ তারা টানে। তো আমরা তো একদম ছোট ক্রিয়েটার, আমাদের ভিডিও এখন লোকে আর দেখছেই না। মানে যেহেতু আমরা ডাউন, আমরা এক মিনিট দাঁড়াও। তো যেহেতু আমরা ছোট ক্রিয়েটার না, আমাদের সাবস্ক্রাইবার একদমই কম। তো ওই জন্য কি হচ্ছে বলো তো, আমাদের ভিডিও মানে যারা ছোট ছোট ক্রিয়েটার না, তাদের ভিডিও একদমই লোকে দেখছে না। তো যাই হোক, ভিডিও দিয়ে যাচ্ছি, যা কপালে আছে, দেখা যাক কি হয়। তো তোমরা আমার শর্টগুলো দেখে কেমন লাগছে এই বড় ভিডিওতে কমেন্ট করো তো। ভালো লাগছে তাহলে আমি আরও শর্ট দেবো তোমাদের জন্য, তোমাদের জন্যই তো সব কিছু। তোমরা যদি ভালোবাসো তাহলে আমি আরও কিছু শর্টস দেবো, আর আমার শর্টস করতে বেশ ভালোই লাগে। তো চলো, সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, আমি আবার পরে আসছি। কালকের দেখো কিছু জামা কাপড় এখানে মেলে দিলাম, এগুলো হলো আধ ভেজা, ওই জন্য এখন একটু রোদ রয়েছে, তো ওই জন্য রোদে এই যে ওর বাবার গেঞ্জি দুখানা ফুল হাতা, দুটো প্যান্ট, দুটো গেঞ্জি সমস্ত মেলে দিলাম। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক, গিয়ে দেখি রান্নাঘরের কি অবস্থা। ওমা, রান্নাঘর তো একদম ক্লিন। এখন রান্না করতে হবে আজকে, দেখি এখনও জানি না কি রান্না আছে। ও,
ফ্রিজে পালং শাকটা রয়েছে, ওই পালং শাকটা দেখি জ্যান্ত আছে কিনা, কারণ পালং শাকটা অনেক দিন হয় না আনা হয়েছে, প্রায় 2-3 দিন তো হবেই। যদি ভালো থাকে এখন করব, আর নাহলে অন্য কিছু রান্না করব। আর আর সকালবেলা আরেকটা কি এনেছে জানি না, চলো গিয়ে দেখি ফ্রিজে কী রয়েছে। তো দেখো বন্ধুরা, এই যে ফ্রিজ থেকে পালং শাকটা বার করলাম। পালং শাকটা সম্পূর্ণ ভালোই রয়েছে। আমি ভেবেছিলাম এরকম ইয়েগুলো না পচে যায়, কিন্তু না পচেনি, পুরো ভালোই রয়েছে। আর এখানে কুমড়োও রয়েছে, আর এখানে রয়েছে শিম, আর এখানে একটুখানি বেগুন রয়েছে, ওই বেগুনও দেব, আর একটুখানি দেব বড়ি। তো ওই সব কিছু দিয়ে একটা পালং শাক করি। আর চিকেনও এনেছে, ওই চিকেনের ঝোল করি, ব্যাস। আর কিছু রান্না করব না, ব্যাস। চলো এনে পুরোটা খাবি? তাহলে অর্ধেকটা খা, আর অর্ধেকটা নয় আমায় দিস, ঠিক আছে? সুমির আজকে মনটা খারাপ। কোথাও যেতে ইচ্ছা করছে, যেহেতু আজকে রবিবার, কিন্তু কি করব, 2 জায়গায় পড়া আছে, এক জায়গায় বাবার কাছে, এক জায়গায় আন্টির কাছে। অন্যদিন নিয়ে যাব, হ্যাঁ? এখানে দেখো বন্ধুরা, চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এগুলো আর পেস্ট করিনি, তাহলে চিকেনটা না বেশি ঘন হয়ে যায়। আজকাল আর এত ঘন ঘন খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, চলো এগুলো ভেজে নিই। আর এখানে ভাত হচ্ছে, চলো চিকেনটা বানিয়ে নিই। চুলটা শ্যাম্পু করা দরকার, কিন্তু গলায় খুব ব্যথা, জানো তো? গলায় এত ব্যথা না, ঢোক ঠোক গিলতে পারছি না, এত ব্যথা গলায়। ওই জন্য ভয়তে শ্যাম্পুও করতে পারছি না, কিন্তু একটু শ্যাম্পু করা দরকার। চুলগুলো না ময়লা হয়ে গেছে, কি করব বলো? এই গলা ব্যথা, মানে ঢোক গিলতে গেলে কষ্ট হচ্ছে, এত গলায় ব্যথা হয়েছে। এই যে হঠাৎ করে ঠান্ডাটা পড়লো, এই ঠান্ডাটাতেই এই অবস্থা হচ্ছে। চলো বন্ধুরা, তোমাদের আজকের রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম গরম ভাত, আর বাবার খাওয়াও হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওই যে পালং শাক বড়ি দিয়ে আর সব রকম সবজি দিয়ে করেছি। আর এখানে হচ্ছে চিকেনের পাতলা করে ঝোল, ব্যাস। এই হচ্ছে আজকের রান্না। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে হলো রাত্রি 8টা। আর সুমি তো পড়তে চলে গেছে, আর বিকালবেলা সুমি এখানেই পড়ছিল, আবার আরেকটা কোচিংয়ে গেছে। ওই দুটো একসঙ্গে পড়া, তো ওই জন্য সকাল থেকেই মনটা একটু খারাপ। তো যাই হোক, আমারও মনটা বিশেষ ভালো নেই, দেখতেই পাচ্ছ। পাখিটার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ও একা তো, ও তো আর বলতে পারছে না যে ওর বন্ধুটা কোথায় চলে গেছে, কিন্তু খুব খোঁজ করছিল, জানো তো? খুব খুঁজছিল, সারাদিন আজকে চিক চিক করে ডেকেই যাচ্ছে। হয়তো ওর ভাষায় ও ওর বন্ধুটাকে খুঁজে বেড়াচ্ছে। তো যাই হোক, সারাটা দিন ভ্লগ তো করলাম, কিন্তু মনটা বিশেষ ভালো লাগছে না। তো ভ্লগটা আর বেশি বাড়াবো না, এখন শেষ করে দেবো। আর সুমিকে এক্ষুনি একটু পরে আনতে যাব। এই তো, আর সারাদিনের ভ্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে সেরকম কিছু আর দেখাবারও নেই, তো ভ্লগটা আর কন্টিনিউ করছি না। কী আর করবো বলো, ভালো লাগছে না। তো যাই হোক, ভ্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভ্লগটা দেখো। আর যদি ভ্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অনেক বেশি শেয়ার করে দিও তোমার যারা যারা আপনজন আছে, চেনা জানা আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আবার যদি পারি কালকে একটা ভিডিও দেবো, ঠিক আছে? চলো, টাটা।